তো আজকে আমাদের রুট ওয়ার্ডের সেকেন্ড ক্লাস এবং একটা শব্দ থেকে আমরা কিভাবে মাল্টিপল শব্দ শিখবো সেটা আমরা দেখব। আজকের আমাদের রুট ওয়ার্ড হচ্ছে সাইড। তো দেখো, আমরা ভোকাবুলারি শিখি বিভিন্নভাবে, কিন্তু তোমাদের ভোকাবুলারি আর মুখস্থ নয়, রাদার এভাবে যদি শিখতে পারো দেখবে একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তুমি তৈরি করতে পারছো। তো দেখো, সাইড শব্দ দিয়ে আমরা কিভাবে মোটামুটি 13টা শব্দ শিখবো। ঠিক আছে, সাইড একটি ল্যাটিন শব্দ যার মানে হচ্ছে কিলিং বা মার্ডার বা টু কিল, হত্যা করা। ওকে ওকে, প্রথমত এই যে মানে সাইড, সুইসাইড, সুইসাইড সুইসাইড হচ্ছে একটা নাউন পার্টস অফ স্পিচ, মনে রাখবে। সুইসাইড মানেটা কি? অ্যাক্ট অফ এন্ডিং ওয়ান্স লাইফ, নিজেকে হত্যা করা। অ্যাক্ট অফ এন্ডিং ওয়ান্স লাইফ, নিজেকে হত্যা করা। দেখো, সুই মানে কি? সেলফ, আর সাইড মানে কিলিং, মানে নিজেকে হত্যা করা। বুঝতে পারছো কিভাবে রুট ওয়ার্ড ভেঙে ভেঙে আমরা শব্দ শিখবো। ওকে, সুতরাং সুই মানে কি? সেলফ, নিজেকে, আর সাইড মানে কিলিং, হত্যা করা। কিলিং ওয়ান সেলফ, তো সুইসাইড মানে কি? কিলিং ওয়ান সেলফ, নিজেকে হত্যা করা। ওকে, এবার এই শব্দটা দিয়ে আমরা শুধু শিখলেই হবে না, আমাদের একটা বাক্য বানাতে হবে। সুইসাইড ইজ আ সিরিয়াস পাবলিক হেলথ কনসার্ন। ওকে, সুইসাইড হচ্ছে একটা খুব সিরিয়াস একটা পাবলিক হেলথ মানে স্বাস্থ্যের চিন্তার বিষয়। তোমরা সুইসাইড দিয়ে আরো একটি বাক্য বানিয়ে কমেন্ট করো। সুইসাইড দিয়ে একটি বাক্য বানিয়ে কমেন্ট করো। ওকে, তো সুইসাইড মানেটা কি? নিজেকে হত্যা করা। চলো এবার আমরা আসবো ম্যাট্রিসাইড। ম্যাট্রিসাইড, আচ্ছা ম্যাট্রিসাইড, তাই না? সাইড মানে হত্যা করা, ম্যাট্রি মানে মাদার, মানে মাকে হত্যা করলে কি হয় সেটা ম্যাট্রিসাইড। ওকে, কিলিং ওয়ান্স মাদার মানে কি? নিজের মাকে হত্যা করা, তাহলে কি হবে? ম্যাট্রিসাইড। ওকে, তাহলে ম্যাট্রিসাইড মানে কি? কিলিং ওয়ান্স মাদার, নিজের মাকে হত্যা করা। ওকে, এটাও আমাদের নাউন। আমরা তারপরে আচ্ছা দেখো এক্সাম্পল, দেখো একটা ম্যাট্রিসাইড ইজ কনসিডার্ড আ গ্রেভ ক্রাইম, মানে মাকে হত্যা করা একটা গ্রেভ ক্রাইম, মানে কি? খুব সিরিয়াস ক্রাইম। ওকে, পাপ। প্যাট্রিসাইডে আসবে এবার। দেখো এই শব্দটাও খুব ভাইটাল। সাইড মানে কি? আগেই বলেছি, হত্যা করা। প্যাট্রি মানে কি? বাবাকে, ফাদার। সুতরাং কিলিং ওয়ান্স ফাদার, বাবাকে হত্যা করলে হয় প্যাট্রিসাইড, বাবাকে হত্যা করলে হয় প্যাট্রিসাইড। তাহলে প্যাট্রিসাইড মানে কি? কিলিং ওয়ান্স ফাদার। ওকে, নিজের পিতাকে হত্যা করা। দেখো এক্সাম্পল, দ্য স্টোরি রিভিলস অ্যারাউন্ড অ্যান অ্যাক্ট অফ প্যাট্রিসাইড। এই গল্পটা কি নিয়ে রয়েছে? মানে বাবাকে খুন করা নিয়ে রয়েছে। তো আশা করছি মনে রাখবে, প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে বাক্য বানানোর চেষ্টা করো। ওকে, এবার আমরা আসবো ফ্যাট্রিসাইড। ফ্যাট্রিসাইড, ফ্যাট্রিসাইড, দেখো ফ্যাক্টরি মানে ব্রাদার, তাহলে কি? সাইড মানে কিলিং, জানি, তাহলে কিলিং ওয়ান্স ব্রাদার, ভাইকে খুন করলে, নিজের ভাইকে হত্যা করলে কি হবে সেটা? ফ্যাট্রিসাইড। নিজের ভাইকে হত্যা করলে সেটা ফ্যাট্রিসাইড। ক্লিয়ার হয়েছে কিনা কাইন্ডলি একটু জানাও। দেখো এক্সাম্পল, দ্য ওয়ার্ড লেড টু ট্র্যাজিক অ্যাক্টস অফ ফ্যাট্রিসাইড। এই যুদ্ধটা কোন দিকে গেল? ফ্যাট্রিসাইড, মানে একজন ভাই তার ভাইকে হত্যা করলো এই যুদ্ধের মাধ্যমে, তাই না? তো ফ্যাট্রিসাইড মানে কি হবে? কিলিং ওয়ান্স ব্রাদার। তারপর আমরা আসবো এবার সরোরিসাইড। দেখো সরোরি মানে হচ্ছে সিস্টার, বোন, বোনকে হত্যা করলে কি হবে? সরোরিসাইড। ওকে, কিলিং ওয়ান সিস্টার, তাহলে সরোরিসাইড মানেটা কি? কিলিং ওয়ানস সিস্টার। এগুলো সবই নাউন কিন্তু। এক্সাম্পল দেখো, সরোরিসাইড ইজ আ রেয়ার বাট শকিং ক্রাইম। নিজের বোনকে হত্যা করে এটা খুবই কম হয়, কিন্তু খুব শকিং ক্রাইম কিন্তু। সবাইকে অবাক করে দেয়। ওকে, অক্সিডিসাইড। এই অক্সিডিসাইড মানেটা হচ্ছে, মনে রাখবে, এই অক্সিডি মানে হচ্ছে ওয়াইফ, নিজের স্ত্রীকে হত্যা করাকে কি বলে? অক্সিডিসাইড। ওকে, কিলিং ওয়ান্স ওয়াইফ। সো দ্য অ্যাকিউজড ওয়াজ চার্জড উইথ অক্সিডিসাইড, মানে এই দোষী সাব্যস্ত হয়েছে ইনি তার ওয়াইফকে হত্যা করার জন্য। তাহলে অক্সিডিসাইড মানেটা কি? অক্সিডিসাইড মানেটা কি? নিজের ওয়াইফকে হত্যা করা, কিলিং ওয়ান্স ওয়াইফ। তাহলে সাইড দিয়ে আমরা কতগুলো শব্দ শিখতে পাচ্ছি। এবার আমরা আসবো ফেলিসাইড। ফেলিসাইড একটা নাউন কিন্তু। দেখো, ফিলি মানে হচ্ছে চাইল্ড। ফিলি মানে হচ্ছে চাইল্ড,
আর সাইড মানে তো হত্যা করা, নিজের সন্তানকে হত্যা করলে কি হবে, ফিলিসাইড। ওকে, কিলিং ওয়ানস চাইল্ড, নিজের সন্তানকে হত্যা করা। ওকে, তো এটাকে আমরা বলবো ফিলিসাইড। দেখো, ফিলিসাইড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টার্বিং ফর্মস অফ ক্রাইম, মানে এটা একটা খুব ডিস্টার্বিং ফর্ম অফ ক্রাইম। ওকে, তারপর আমরা আসবো ইনফ্যান্টিসাইড। দেখো, ইনফ্যান্ট মানে বেবি, তাই না, মানে সদ্য জন্মেছে আমার একজন শিশু। তো ইনফ্যান্টিসাইড মানে কি, কিলিং অ্যান ইনফ্যান্ট, একজন শিশুকে হত্যা করা, তাহলে কি হবে, ইনফ্যান্টিসাইড। এক্সাম্পল, লজ স্ট্রিক্টলি পানিশ ইনফ্যান্টিসাইড, আইন কি করে, এই যারা শিশুদেরকে হত্যা করে তাদের জন্য যথেষ্ট শাস্তির ব্যবস্থা করে। নেক্সট আমরা আসবো ফোয়েটিসাইড। দেখো, ফোয়েটিসাইড মানে কি শুনে রাখো, হ্যাঁ, এটা একটা নাউন ফর্ম। ফোয়েটাস মানে কি বলতো, যে বাচ্চাটা অলরেডি গর্ভে রয়েছে কিন্তু এখনো জন্মগ্রহণ করেনি। সো ফোয়েটাস মানে হচ্ছে আনবর্ন বেবি, যে বাচ্চাটা গর্ভে রয়েছে, জন্মগ্রহণ করেনি। তাহলে অনেকে কি করে, এই গর্ভে অবস্থা থাকাতেই সে বাচ্চাকে হত্যা করে। ওকে, সুতরাং এটাকে বলে এই ফোয়েটিসাইড। ফোয়েটিসাইড মানেটা কি, কিলিং আ ফোয়েটাস মানে কি, মানে গর্ভে থাকা বাচ্চাকেও হত্যা করা, ঠিক আছে, ফোয়েটিসাইড বলা হয় এটাকে। এক্সাম্পল কি, মেনি কান্ট্রিজ হ্যাভ লস এগেনস্ট ইললিগাল ফোয়েটিসাইড। হ্যাঁ, অনেক দেশে কি রয়েছে, এই ফোয়েটিসাইড করলে তার বিরুদ্ধে আইন রয়েছে, তাই না, বা বুঝতে পারলে। সুতরাং সেটা আমরা দেখি। এবার আমরা আসবো হোমিসাইড। হোমি মানে কি, হোমি মানে হচ্ছে মানুষ, মানুষকে যে হত্যা করে, মানুষকে যে হত্যা করে তাকে বলা হয় হোমিসাইড। মানুষকে যে হত্যা করে তাকে বলে হোমিসাইড। ওকে, কিলিং আ ম্যান। দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং আ হোমিসাইড কেস। পুলিশ কি করছে, একটা হোমিসাইড কেস নিয়ে ইনভেস্টিগেট করছে, মানে তদন্ত করছে। ওকে, এবার আমরা আসবো জেনোসাইড। জেনোসাইড মনে রাখবে, জেনোসাইড ব্যাপারটা কি, জেনো মানে হচ্ছে রেস বা জাতি, একটা নির্দিষ্ট জাতিকে যদি কেউ হত্যা করে তখন সেটাকে বলা হয় জেনোসাইড। ওকে, কিলিং আর রেস আর কমিউনিটি, একটা নির্দিষ্ট জাতিকে হত্যা করলে সেটাকে বলা হয় জেনোসাইড। দেখো, জেনোসাইড ইজ কনসিডার্ড আ ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে একটা ক্রাইম যদি থেকে থাকে সেটা হচ্ছে জেনোসাইড। ওকে, তারপর আমরা আসবো প্যারিসাইড। দেখো, প্যারি মানে হচ্ছে প্যারেন্ট, পিতামাতা, তাহলে কি, পিতামাতাকে হত্যা করলে কি বলবো, প্যারিসাইড, কিলিং ওয়ান্স প্যারেন্টস। ওকে, কিলিং ওয়ান্স প্যারেন্টস। দেন আমরা আসবো রেজিসাইড। রেজিসাইড মানেটা কি, রেজিসাইড, রেজি মানে হচ্ছে রাজা, কিং, তাহলে কি, রাজাকে যে হত্যা করে তাকে আমরা কি বলবো, রেজিসাইড। সুতরাং আমরা কি করেছি, যে ম্যাকবেথে দেখেছি ম্যাকবেথ রাজাকে হত্যা করছে, তাহলে রেজিসাইড বলে। রাজা বা রানীকে হত্যা করলে সেটাকে বলা হয় রেজিসাইড, কিলিং আ কিং অর কুইন। দ্য রেজিসাইড চেঞ্জ দ্য কোর্স অফ দ্য কিংডমস হিস্ট্রি, এই রাজাকে হত্যা করার পরে পুরো দেশের ইতিহাস বদলে গেছে। ওকে, আশা করছি এই 13টা শব্দ তোমাদের ক্লিয়ার হয়েছে, এবং এই প্রত্যেকটা শব্দ তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। একটা শব্দ থেকে আমরা এতগুলো শব্দ শিখলাম। ওকে, এবং প্রত্যেকটা তোমরা কমেন্টে আলাদা আলাদা করে একটা করে এক্সাম্পল লেখো। ওকে, বলো তোমরা ক্লিয়ার হয়েছে কিনা, একটু কাইন্ডলি বলো, জানাও আমাকে আগে। এছাড়াও আমি তোমাদের আরেকটু দেখিয়ে দিই, যদিও আরেকটু দেখিয়ে দিই, ওয়েট। দেখো, আমরা মোটামুটি যেগুলো শিখলাম, দেখো এই যে সেলফ আর ফ্যামিলি রিলেটেড কোন কোন শব্দগুলো রয়েছে, সুইসাইড মানে নিজেকে হত্যা করা, ম্যাট্রিসাইড মানে কি, মাকে হত্যা করা, প্যাট্রিসাইড মানে পিতাকে হত্যা করা, ফ্র্যাট্রিসাইড মানে হচ্ছে ভাইকে হত্যা করা, তাই না। ওকে, তারপর হচ্ছে সোরোরিসাইড মানে কি, ভগ্নী হত্যা। ওকে, আমরা এগুলো দেখতে পেয়েছি। তারপরে দেখো, আকসরিসাইড মানে হচ্ছে স্ত্রী হত্যা, মানে এগুলো কি ফ্যামিলি বা নিজেকে রিলেটেড যে হত্যাগুলো রয়েছে সেই শব্দগুলো দেখলাম। এবার দেখো, জেনারেশন বা সোসাইটি রিলেটেড যে শব্দগুলো রয়েছে, যেমন ফিলিসাইড মানে কি, সেটা তোমার পরবর্তী জেনারেশন, চাইল্ড কিলিং সন্তান হত্যা, ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে শিশু হত্যা, ফোয়েটিসাইড মানে কি, ভ্রূণ হত্যা যেটাকে বলা হয়, ঠিক আছে, এগুলো। হোমিসাইড মানে কি, নরহত্যা বা মানুষকে হত্যা করা, জেনোসাইড মানে কি, পুরো একটা জাতিকে যখন হত্যা করা হচ্ছে, প্যারিসাইড মানে কি, বাবা মাকে হত্যা করলে,
রেজিসাইড মানে হচ্ছে রাজাকে হত্যা করলে। আশা করছি ক্লিয়ার হয়েছে কিনা, কাইন্ডলি একটু জানাবে। দেখো আমরা গল্পের আকারে এগুলোকে মনে রাখতে পারি। তাহলে সুইসাইড মানে গল্প করে কিভাবে মনে রাখতে পারবো, সুই নামক একজন লোক রয়েছে, বুঝতে পারলে, সে নিজেই নিজের জীবন শেষ করেছে, তাহলে কি হবে, সুইসাইড। ওকে, আমরা ম্যাট্রিসাইড মনে রাখবো কি করে, মাকে হত্যা করা, যে মাতৃ তার মায়ের সঙ্গে ঝগড়া করে তার মাকে হত্যা করে দিল, তাহলে ম্যাট্রিসাইড। ওকে, প্যাট্রিসাইড কি করে মনে রাখবো, একজন লোক ছিল যার নাম প্যাট্রি, প্যাট্রি তার বাবার সঙ্গে ঝগড়া করে বাবাকে হত্যা করেছে, তাহলে প্যাট্রি ম্যাট্রি দুজনকে দেখলে। ওকে, সো আর ফ্র্যাট্রিসাইড বলতে কি, দুজন ভাই রয়েছে, সেই দুজন ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে। ওকে, তো একজন ভাই আরেকজন ভাইকে হত্যা করলো, এটাকে বলে ফ্র্যাট্রিসাইড। ওকে, আচ্ছা, সোরোরিসাইড বলতে কি বোঝায়, দেখো সিস্টার মনে রাখবে, সোরোরি মানে কি, সিস্টার মানে বোনকে হত্যা করা, ঠিক আছে। আচ্ছা, উক্সরিসাইড, তাই না, উক্সর নামক একজন লোক রয়েছে যে তার উক্সর নামক একজন লোক রয়েছে যে তার ওয়াইফকে হত্যা করে, উক্সরিসাইড। ফিরিসাইড, ফিরিসাইড হচ্ছে কি, ধরো একজন লোক মানে খুব নিষ্ঠুর লোক, সে মানে ফিলি নামক একজন সন্তান ছিল তার, সেই ফিলি নামক সন্তানকে সে হত্যা করে, এটা হচ্ছে ফিলিসাইড। ওকে, ইনফ্যান্টিসাইড, ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে, মনে রাখবে, ইনফ্যান্ট মানেই যে নতুন জন্মেছে শিশু, তাকে হত্যা করা। আশা করছি ক্লিয়ার হচ্ছে। ফোয়েটিসাইড, ফোয়েটিসাইড, ফোয়েটিসাইড মনে রাখার নিয়ম হচ্ছে, এই যে ফোয়েটাস মানে হচ্ছে ভ্রূণ, যেটাকে বলা হয় বাচ্চা যখন গর্ভে রয়েছে। ওকে, বাচ্চা যখন গর্ভে রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেই অবস্থায় যদি কাউকে হত্যা করা হয়, যেটা বলে ভ্রূণ হত্যা, সেটাকে বলে ফোয়েটিসাইড। ওকে, আচ্ছা, তারপর শব্দ আমরা যাবো হোমিসাইড। আচ্ছা, হোমিসাইড, হোমি মানে কি, হিউম্যান, হোমি মানে হচ্ছে হিউম্যান, হোমি মানে কি, হিউম্যান, একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করলো, হোমিসাইড। জেনোসাইড, জেনোসাইড মানে কি, জেনো মানে কি, মানে জাতি, জেনো মানে জাতি, জেনো মানে জাতি, একটা জাতিকে যখন হত্যা করা হয় তখন সেটা বলে জেনোসাইড। প্যারিসাইড, প্যারিসাইড, প্যারি মানে কি, পিতা প্লাস মাথা দুজনেই কিন্তু রয়েছে, প্যারিসাইড মানে কি, পিতা প্লাস মাথা দুজনেই রয়েছে, প্যারিসাইড। রেজিসাইড মানে রাজাকে হত্যা করা। ওকে, আশা করছি ক্লিয়ার হয়েছে। সো থ্যাংক ইউ তোমাদের। আবার দেখো আমি নেক্সট আবার তোমাদের আমি আবার রুট ওয়ার্ড নিয়ে আসবো, কিন্তু রুট ওয়ার্ডের মাধ্যমে ভোকাবুলারি শিখলে তোমার প্রত্যেকটা শব্দ খুব ভালোভাবে কম্পিটিটিভ এক্সাম হোক না কেন, রাইটিং হোক না কেন, সব কিছুতে খুব ভালোভাবে অ্যাটেন্ড করতে পারবে। ওকে।